এই যে আমাদের এক বোনটাকে এখানে দেখতে পাচ্ছেন, ওনাকে যদি আমি সামনে পাইতাম, ওনার পা ধরে আমি সালাম করতাম এবং এতটাই সম্মান দিতাম যে এরকম মহিলা আমাদের বাংলাদেশ বা পৃথিবীতে আছে কিনা তাও সন্দেহ। ওনাকে আমি সেলুট জানাই এবং ওনার প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা থাকবে। কারণটা কি জানেন? এই যে দুজন কাপলকে আপনারা দেখতে পাচ্ছেন, একজন কাপলকে দেখতে পাচ্ছেন, পাশে যে ভদ্রলোক পুরুষ মানুষ উনি হচ্ছে ওনার হাজবেন্ড। মানে যখন ওনাদের বিয়ে হয়েছিল, এই বিয়ার প্রায় 14 দিন পরে ওই বাইয়াকে অ্যারেস্ট করে পুলিশ নিয়ে যায়। তখন তার তো সাজা হয়েছে। তো সাজা হওয়ার পর ইদানিং কিছুদিন হইল সে মানে কি জামিনে মুক্তি পাইছে প্রায় 16 বছর পর। অথচ বিয়ার জাস্ট 14 দিন পরেই তাকে অ্যারেস্ট করা হয়, পুলিশ অ্যারেস্ট করছে। তো তাকে সাজা দেওয়ার পরে 16 বছর যখন শেষ হয়ে গেল, সে জামিনে মুক্তি পাইল। বাড়িতে গিয়ে দেখে তার বাবা নাই, বাবা মারা গেছে এবং মা আছে। তবে সবচেয়ে খুশির খবর যেটা খুবই আনন্দদায়ক ওটা হচ্ছে ওনার যে ওই যে মানে স্ত্রী কিন্তু পালায়ও যায় নাই, স্বামীকে রেখেও যায় নাই, শাশুড়িকে রেখেও যায় নাই, শ্বশুরকে রেখেও যায় নাই। অথচ আমাদের সমাজে বর্তমানে মেয়েরা বিবাহিত হলেও মনেই করে না তারা যে তাদের হাজবেন্ড আছে, বাচ্চা আছে। কারণ অনেক নারী আছে যারা পরপুরুষে আসক্ত। মানে হাজবেন্ড কেউ তারা মনে করে না যে হাজবেন্ড আছে। তো এই জন্য আমি ওনাকে এতটাই সেলুট জানাচ্ছি, যাতে মানে এই ভিডিওটা আপনারা এতটাই বেশি শেয়ার করবেন যে এই আপুটার ফেসটা সবাই দেখুক, যে কত মহান একজন মানুষ, কত ভালো একজন মানুষ দেখুক একটু। তো ভিডিওটা একটু বেশি শেয়ার করবেন। এবং এরকম মহিলা আজকাল পাওয়া যায় না, মানে শতকরা আপনি একটাও মিলাইতে পারবেন না যে নতুন বিয়ে করার 14 দিনের মাথায় স্বামীকে অ্যারেস্ট করে নিয়ে যায়, তারপরে 16 বছর স্বামী নাই সংসারে। সো এরকম মহিলা কিন্তু সংসার থাকে না, অবশ্যই চলে যা। কিন্তু উনি কিন্তু যায় নাই, উনি কাউকে রেখে যায় নাই, উনি কিন্তু এখনও ঠিকই সংসারে আছে। তো যাই হোক, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন বেশি।